আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাদা ধবধবে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করবেন। অনেকে পোলাও রান্না করার সময় সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে পানির পরিমাণ কম বেশি করে ফেলে। পোলাও রান্নার সাথে সাথে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। টিপসগুলো ফলো করে আপনারা একদম ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিছি। আপনারা পোলাওয়ের জন্য অন্য চালও ব্যবহার করতে পারবেন। আমি এখন চালটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। ততক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ আমি পরিষ্কার করব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আর মিডিয়াম সাইজের 5-6টার মতো পেঁয়াজ কুচি। আমি পোলাওয়ের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে পোলাওটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন পোলাওয়ের সাথে ঘিটা দেওয়ার জন্য। এখন আমি দিয়ে নিচ্ছি 3 টুকরা এলাচ আর 3 টুকরা দারচিনি। আমি পোলাও চালটা ধুয়ে ঝাঁঝনিতে করে সেঁকে রাখছিলাম। চালের মধ্যে যে পানিটা ছিল সব ঝরে গেছে। এখন আমি চালটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিতে, তাহলে পোলাও থেকে ভালো একটা অ্যারোমা আসে আর পোলাওটা দীর্ঘক্ষণ ভালো থাকে। আমি পোলার চালটা প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চালটা আঠালো থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। যখন চালটা পারফেক্ট ভাজা হয়ে যাবে তখন চালটা ঝরঝরে হয়ে যাবে। আমার ভাজাটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ভাজছি। আমি যে হাঁড়িতে পোলাওটা বসাবো সেই হাঁড়ির মধ্যে চালটা ঢেলে নিচ্ছি। পোলাও রান্না করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হচ্ছে পানির পরিমাণ ঠিক রাখা। যেই কাপ দিয়ে আপনারা চাল মেপে দেবেন সবসময় চেষ্টা করবেন সেই কাপ দিয়ে পানি মেপে দেওয়ার। আমি এখানে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আমার পোলাওটা একদম সাদা ধবধবে পারফেক্ট পোলাও হয়েছে। এখন আমি প্যানের মধ্যে পোলাওর পানিটা গরম করে নিচ্ছি। পোলাওয়ের সাথে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। পানির সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা আমি 10 মিনিটের মতো জাল করে নিছি। এতে একদম টকবকে করে পানিটা ফুটে গেছে। আমি এখন যেই হাঁড়িতে পোলার চালটা ঢেলে রাখছিলাম সেই হাঁড়ির মধ্যেই গরম পানিটা ঢেলে দিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ। পোলাওয়ের সাথে কাঁচামরিচ দিলে সুন্দর একটা অ্যারোমা আসে আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারবেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 20 মিনিটের মতো হালকা আঁচে জাল করে নিব। অনেক সময় পোলাওয়ের চাল নতুন পুরাতন থাকে, সেই ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে নিছি। আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সাদা ধবধবে আর ঝরঝরে পারফেক্ট পোলাও হয়েছে। আমি পোলাওয়ের সাথে আদা বাটা রসুন বাটা কোনো কিছুই দেইনি। আমি একদম সাধারণভাবে ঘরে যা ছিল তাই দিয়ে পোলাও রান্না করছি। পোলাও রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পানির পরিমাণটা ঠিক রাখা। আপনার পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে পোলাওটা সাদা ধবধবে আর ঝরঝরে হবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কাপ দিয়ে আপনারা পোলার চাল মেপে নেবেন সেই একই কাপ দিয়ে আপনারা পানি মেপে নেবেন, তাহলে পোলাওটা একদম পারফেক্ট হবে। অবশ্যই মনে রাখতে হবে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। আমি পোলাওটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি পিঙ্কিস কুকিং ওয়ার্ল্ড থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। আল্লাহ হাফেজ।